গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার অবস্থা দেখে আমাকে জাজ করো না প্লিজ, কারণ আমার ভীষণ বেশি শরীর খারাপ, মাথা ব্যথা, পেট খারাপ, সব কিছু একসাথে। কিন্তু তবুও কিন্তু আমাদের এই দেখো, আমাদের বাড়িতে পুচকি এসছে একটা। হাই কর। হাই। তো কিন্তু আজকে হলো শুক্রবার, কিন্তু আজকে মানে শুক্রবার হলেও আজকে আমাদের বাড়িতে যেই মেনু হচ্ছে তাতে মনে হচ্ছে আজকে সানডে। কিন্তু কালকে আমার পেট খারাপ ছিল, সেজন্য খুব একটা ভালো খাওয়া দাওয়া হয়নি। আজকে তাও একটু ঠিকঠাক শরীরটা, সেজন্য আজকে মা বললো একটু ভালো খাওয়া দাওয়া করা যাক, কারণ অনেক দিন হয়ে গেল, মাঝখানে কার্তিক মাস ছিল, সেজন্য ভালো খাওয়া দাওয়া হয়নি, মানে নিরামিষ চলেছে আমাদের। আর তারপরেও পূর্ণিমা, মঙ্গলবার, সোমবার, শনিবার এই করে করে আর হয় না। তো সেজন্য আজকে একটু ভালো মেনু করার চেষ্টা করা হচ্ছে। সেটা হলো মা বানাচ্ছে মাটন পোলাও আর ব্রকলি দিয়ে কিছু একটা বানাচ্ছে স্পেশাল। আর আমার ইচ্ছে করলো যে কিছু নতুন ট্রাই করার। দেখো, আমরা অনেকেই ভেটকি মাছের পাতুরি খেয়েছি, অনেকেই মুসুর ডালের পাতুরি খেয়েছি, চিকেন পাতুরি খেয়েছি, তারপর হলো অনেক কিছুর পাতুরি খেয়েছি, চিংড়ি মাছের পাতুরি খেয়েছি, কিন্তু মাটন পাতুরি কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনোদিনও, মানে আমি তো অন্ততপক্ষে কোনোদিন শুনিনি বা ট্রাই করিনি। জানি না তোমরা করেছো কিনা, যদি করে থাকো তাহলে কমেন্টে জানাও, আর যদি না করে থাকো তাহলে এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন পাতুরির রেসিপি। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট মোটামুটি হয়ে গেছে। বাবা সকালেই মাটনের কিমা নিয়ে চলে এসছে বাজার করার সময়, আর আমি এদিকে দেখলেই তোমরা, আর এদিকে দিদির সাথে গিয়ে আমি সেটা নিয়ে আসবো, পাতুরির জন্য যেই কলা পাতা হয় ওটা নিয়ে আসবো। আমাদের পেছনেই গাছ আছে, কলা গাছ, তো ওখান থেকে কেটে নিয়ে আসবো। বাকি যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো রেডি করছে দিদি, মাছ দুজনে মিলে, আর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করে দিই রেসিপি, মানে মানে খাবারটা বানানো। মানে এরকম তোতলাচ্ছে, অনেকদিন ধরে ভিডিও করি না বলে ক্যামেরাটা যদি তুতলে যাচ্ছি। তো যাই হোক, চলো রেসিপিটা শুরু করি। কীরকম হয়, আউটকাম কি হয় দেখা যাক, কারণ প্রচণ্ড ভয়ে আছি, কারণ মাটন আমি যতদূর জানি যে মাটন খুব একটা সেদ্ধ হয় না তাড়াতাড়ি, সেজন্য ভাবছি আগে একটু স্টিম করে নেবো মাটনটা। তো যা যা করবো তোমরা দেখতেই পাবে, অনেকদিন পর একটা রেসিপি ভিডিও। তো চলো, আমি মানে খুব ভালো করে বলতে পারছি না, মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেছিলো বলে। তো চলো শুরু করি। কি দেখাবো, একটু কি দেখাবো? हाय, देखो आज क्या बना रही हूँ हम लोग। তুমি হিন্দি मैं बात कर रही हूँ, मैं हिंदी भाषी हो रही हूँ, ठीक है। देखो देखो কি সুন্দর একটা নেহা নতুন জিনিস বানাবে, মাটন কিমা। এই মাটন কিমাটা এখন আমি কি করব, একটুখানি ভাপিয়ে নেব প্রেসার কুকারে। এটা দেব, দেখো কি কি দিচ্ছি, জল থাকবে না। চলো আমি না হয় তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করে দিই রেসিপিটা, আর সাথে সাথে তোমরা দেখতেও থাকো। অ্যাকচুয়ালি মা চিকেন খায় না বলে মাটন দিয়েই করা হচ্ছে, আর এটা একটু ইনভেন্ট করারও চেষ্টা করেছিলাম আমি, যে চিকেন পাতুরি তো খেয়েইছি অনেকে, মাটন দিয়ে সেটা কিভাবে হয়। তো মাটন সেদ্ধ হতে একটু টাইম লাগে বলে সেটাকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেশার কুকারে মাটন কিমা, তাতে একটু লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে ভালো করে মেখে একটু স্টিম করে নিয়েছিলাম। তারপরে দেখো চাকু নিয়ে চললাম আমি আর আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে, এই দিদিটা কলা পাতা কাটতে, কারণ ভিডিও করতে হলে আমি কলা পাতা যদি কাটতে যাই তাহলে ভিডিওটা কে করে দেয় বলো তো। তো সেই জন্যই দিদিটাকে নিয়ে গেছিলাম, আর ও একটু ধুরন্ধর টাইপের, মানে খুব ডেসপারেট, মানে এই পাহাড় বলছি সরি, এই দেয়ালে উঠে যাচ্ছে, গাছে উঠে যাচ্ছে এরকম। তো আমাদের আগের বাড়ি আর আমাদের নতুন বাড়ির মাঝখান দিয়ে যেই রাস্তাটা, ওই রাস্তাটার একদম মাথায় ওই গলিটার মধ্যে একটা কলা গাছ আছে। তো সেখান থেকেই কলা পাতাটা কাটতে যাচ্ছিলাম, কিন্তু এদিক দিয়ে দেখলাম এদিক দিয়ে যাওয়া যাবে না, প্রচণ্ড নোংরা। আর এই জায়গাটা, মানে এই তুলসী মন্দিরের জায়গাটা তোমাদের কি কিছু মনে পড়ছে? অনেক দিন আগে কিন্তু আমরা এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও বানিয়েছি। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম ঘুরে দাদা ভাইদের বাড়ির ওদিক দিয়ে যাওয়ার আরেকটা রাস্তা আছে ওখানে। তো ওখানে গিয়ে তারপরে কলা পাতাটা কাটলাম। তো একটাই গাছ ছিল ওখানে, কিন্তু পাতাগুলো সত্যি খুব ভালো ছিল, একদম কচি কচি ফ্রেশ পাতা। তো ওখান থেকে একটা ডাল খাপাত করে কেটে নিল দিদি।
আর পরে যখন দিদি দেখতে পেলো যে দিদির ভিডিও বানাচ্ছি তো বুঝতে পারিনি প্রথমে যে আমি ওর ভিডিও করছি। যখন দেখতে পেলো ভিডিও করছি তখন লজ্জা হয়ে গেছিলো। যাই হোক, তো দেখো কত সুন্দর বড় একটা পাতা নিয়েছিলাম। তারপরে আবার আসতে হয়েছে, বাবার সাথে এসেছিলাম তখন, কিন্তু তখন আর ভিডিও করিনি। তো আরও পাতা লেগেছিল পরে। তো দেখো লজ্জা পেয়ে গেছে ওকে ভিডিও করছি দেখে। তো যাই হোক, বাড়িতে গিয়ে পাতাগুলো সুন্দর করে মা কেটে নিয়েছিল এরকম ছোটো ছোটো করে। আর সেগুলোকে ডিরেক্টলি মানে পাতুরিতে ইউজ করা হয় না, কারণ যখন পাতাটা কাঁচা থাকে সেটাকে যদি ডিরেক্টলি ইউজ করা হয় তখন সেটা ফেটে যায়। তো দেখো বাবারকে বলছিলাম যে তোমার কীরকম লাগছে, আজকে কি হবে বলো তো? মটন পাতুরি, মটন পাতুরি আর একটা মটন কষা আর মটন পোলাও। হ্যাঁ, আজকে 3টে জিনিসই হচ্ছে, মাটন পাতুরি, মাটন কষা আর মাটন পোলাও। বাকি রেসিপিগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো দেখো, যাতে পাতাগুলো পাতুরি করার সময় ফেটে না যায় সেহেতু একটু আগুনে সেঁকে নিচ্ছে মা। এইটার টেকনিক্সটা আমি জানতাম না, মা আজকে আমাকে না বললে আমি হয়তো পাতাটাই বসিয়ে দিতাম, ফেটে ফুটে একসা হয়ে যেত। সেজন্য মাকে ছাড়া কোনো রেসিপি, ইনভেনশন কোনো কিছুই করতে আমি যাই না, আমি সেটাতে ফেল হই। তো যাই হোক, দেখো মা সুন্দর করে সব পাতাগুলো সেঁকে নিচ্ছে। আর শেখার সাথে সাথেই দেখো পাতার কালারটাও মানে কীরকম বদলে যাচ্ছে। আর পাতাগুলো না ভীষণ হার্ড ছিল, এই শেখার পরে না পাতাগুলো পুরো সফট হয়ে গেছিলো। তো যাই হোক, চলো শুরু করি রেসিপিটা। আর এখানে সেদ্ধ মাটন কিমাটা নিয়ে নিতে হবে, আর নিয়ে নিতে হবে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, লবণ, আর হলো পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজগুলো দিদি কেটে দিয়েছিল, কিন্তু যেহেতু মাটন পাতুরি সেহেতু পেঁয়াজগুলোকে একদম ঝুড়ু করে কাটতে হতো, কিন্তু দিদি এভাবে কেটে রেখে গেছিলো। সেজন্য আমি সেগুলোকে আরও সুন্দর করে ঝুড়ি করে, মানে পেস্ট ঠিক না, একটু ফাইনলি চপড করে নেওয়ার জন্য এই চপারটা ইউজ করছিলাম। এই চপারটা আমি অনলাইন অর্ডার করেছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি কিনতে চাও অবভিয়াসলি ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো। এটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম, ফ্লিপকার্ট অর মিশো, যে কোনো একটা দোকান বলছি, দেখো আমি যে কোনো একটা সাইট থেকে কিনেছিলাম। তো আমি যেখান থেকে কিনেছিলাম সেখানকার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কিনে নিতে পারো। তো পেঁয়াজটার মধ্যে কিছু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এই পেঁয়াজ আর লঙ্কার যেই এই ফাইনলি চপ মিক্সচারটা আছে সেইটা এইরকম দারদারা একটা পেস্ট করে নিতে হবে, একদম ফুললি পেস্ট কিন্তু করো না। তারপর চলো তৈরি করে নিই মিক্সচারটা। এখানে নিয়ে নিয়েছিলাম সেদ্ধ করা মাটন কিমাটা, আর সেটাকে ভালো মতো চটকে মেখে নিচ্ছিল মা, যাতে কিনা ময়েশ্চারটা ভালো মতো বের হয়, কারণ মাটন সেদ্ধ করলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম সেই ফাইনলি চপড পেঁয়াজ আর লঙ্কাটা, আর তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন বাটাটাকেও না একদম পেস্ট করবে না, একটু আদো পেস্ট করবে, তাতে রসুনটা যখন মুখে পড়বে খুব ভালো লাগবে। যারা রসুনের টেস্ট পছন্দ করো তাদের জন্য স্পেশালি বলছি, আমি তো খুব পছন্দ করি। তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, আর তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসার লবণ। এই লবণটার পরিমাপটা আমি বলি না, কারণ দেখো কোয়ান্টিটিটা আমি খুব একটা ভালো বুঝি না। যারা এক্সপার্ট আছো বা রান্নাবান্না করো তারা অবভিয়াসলি স্বাদ মতো নুন আর স্বাদ মতো কি মানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। পাতুরি মানেই কিন্তু কাঁচা সর্ষের তেল, এটা মানে মাস্ট অ্যান্ড মাস্ট। যে কোনো পাতুরি দিয়ে কাঁচা সর্ষের তেল একটা কি বলবো মেইন ইনগ্রেডিয়েন্ট বলতে পারো। তারপর সেটাকে ভালো মতো করে হাত দিয়ে ভালো মতো চটকে মেখে নিতে হবে, যাতে কিনা সব কিছুর সাথে স্বাদটা পুরোপুরি একখানে হয়ে একদম ভালো একটা টেস্ট আসে। আর যারা জানো তারা জানো, আর যারা জানো না, আমাদের বাঙালিদের মধ্যে এটা মানা হয় যে হাতেই আসল স্বাদ, মানে প্রত্যেকের হাতের স্বাদ কিন্তু আলাদা আলাদা হয়, তাই হাত ইউজ করেই রান্নাবান্নাগুলো আমরা বাঙালিরা করি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজের বেরেস্তা, মানে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিল আগে, সেটা দিয়ে দিল। আর তার মধ্যে দিয়ে দিল হলো ফেটানো টক দই। এই যেই ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করছি, এই সব ইনগ্রেডিয়েন্ট ইউজ করে যদি রেসিপিটা বানাও, আই ক্যান বেট ইউ অসাধারণ খেতে হয়। আমার এখনও জিভে জল চলে আসছে এই ভিডিওটা এডিট করার সময়, ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার পুরোপুরি মুখে জল চলে আসছে। তো যাই হোক, দেখো মা কি টেকনিকে পাতুরিগুলো র্যাপ করছে। এই কলা পাতা দুটোকে এরকম ক্রস করে দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ পুর দিয়ে, মানে যেই মিক্সচারটা তৈরি করেছিলাম সেই মিক্সচারটা দিয়ে এরকমভাবে তোমাদের করতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আর কাঁচা তেল যদি তোমরা দিতে চাও দিতে পারো, এখানে দেয়নি কারণ আমার কাঁচা তেলের গন্ধটা খুব একটা ভালো লাগে না, সেজন্য
মা ওটাকে স্কিপ করেছিল, কিন্তু তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। তো দেখো মা এভাবে করে র্যাপ করে নিচ্ছিল। আর প্রথমটা না একটু বড় সাইজের বানিয়ে ফেলেছিল বলে আমার হেল্প লেগেছিল, সেজন্য প্রথমের র্যাপিংটা আমি দেখাতে পারিনি, কিন্তু সেকেন্ডটা যেটা বানিয়েছিল সেটার র্যাপিংটা তোমাদের সম্পূর্ণ দেখানো হচ্ছে, তোমরা দেখে নাও। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিতে হবে কিছুটা পরিমাণ, বেশি পরিমাণ দেবে না, অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে সেটাকে প্যানে চারিদিকে ভালো মতো স্প্রেড করে হাইলি হিট করে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। তারপরে সেই কলা পাতায় মোড়ানো পুরগুলোকে দিয়ে দিতে হবে সেই গরম তেলের মধ্যে। তারপরে যেহেতু এটা মাটন, চিকেনে কম টাইম লাগে, যেহেতু এটা মাটন সেহেতু 10 to 15 মিনিটস আমরা এটাকে পুরো ফ্রাই করেছিলাম। তো 10 to 15 মিনিটস পর যখন ঢাকনাটা খোলা হলো, বাস মানে সত্যি কথা বলতে বাঙালির মুখে পাতুরি দেখে জল আসবে না এটা হতেই পারে না। মানে দেখেই মনে হচ্ছিল কখন এটাকে ওপেন করা হবে আর কখন খাবো গরম ভাত দিয়ে। জাস্ট এখনও আমার মুখে জল চলে আসে, তোমরা মানে মানে বুঝতে পারছো আমার ভয়েস ওভারটা শুনে। তো দেখো কতটা টেম্পটিং লাগছে দেখে, আর এখনই মা এটাকে ওপেন করবে। তো তোমরা দেখো কতটা মানে টেম্পটিং লাগছে, কতটা মানে কি বলবো, এখন স্মেলটা তো তোমাদের আমি ওখান থেকে পাঠানো সম্ভব না, তোমরা অবভিয়াসলি কিন্তু এটা একবার ট্রাই করো। আমি একবার রিকোয়েস্ট করছি তোমাদের, অনেকে ইলিশ পাতুরি খেয়েছো, ডিম পাতুরি খেয়েছো, চিকেন পাতুরি খেয়েছো, মুসুর ডালের পাতুরি খেয়েছো, কিন্তু মাটন পাতুরি যারা যারা এখনও পর্যন্ত খাওনি তারা আমার রিকোয়েস্টে একবার এভাবে করে বানিয়ে খাও। মানে সত্যি অসাধারণ হয়, অসাধারণ। আর একদমই অন্য কিছু দিয়ে ট্রাই করো না, গরম প্লেন রাইস দিয়ে ভাত দিয়ে গরম ভাত দিয়ে ট্রাই করো, দ্যাটস অ্যামেজিং অ্যামেজিং। আর যারা মাটন খাও না তারা চিকেন দিয়ে ট্রাই করতে পারো, এইভাবে ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়তো ভালো লাগবে, কারণ চিকেন পাতুরি আমি অন্যভাবে খেয়েছি, এভাবে খাইনি। কিন্তু যারা মাটন খাও না তারা চিকেন দিয়ে এভাবে করে ট্রাই করো, আর জাস্ট অসাধারণ। যেহেতু কলা পাতা দুবার আনার পরেও কম পড়েছিল, সেহেতু মা আরেকটা টেকনিকে এই পাতুরিটা করেছিল। সেটা হলো ফার্স্টে তেল দিয়ে দিয়েছিল ফ্রাইং প্যানটার মধ্যে, তারপরে কলা পাতাগুলোকে এভাবে করে একটার পর একটা বসিয়ে দিয়েছিল। তার মধ্যে সেই পুরগুলোকে ভালো মতো স্প্রেড করে দিয়ে ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল প্রায় 25 to 30 মিনিটস। আর এটাও এত অসাধারণ হয়েছিল না খেতে, যখন আমরা খাবো তখন দেখতে পাবে যে এটা মাটন পোলাওয়ের সাথে সার্ভ করেছিল মা। দুটোর কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগছিল, অসাধারণ। আমি তো মাটন পোলাওয়ের সাথে মাটন কষা খাইনি, আমি এটা দিয়েই খেয়েছিলাম, জাস্ট অসাধারণ লেগেছিল।